মাত্র 2500 টাকা খরচ করে 3 দিন 2 রাতেই বান্দরবনের গভীরে ঘুরে দেখতে পারবেন 4টি দৃষ্টিনন্দন ঝর্ণা। পালংখিয়ং, লাদমিরাক, জামরুম আর থাংকুয়াইন। শুনে অবাক লাগছে? অবাক হওয়ার এখানেই শেষ নয়। এই ভ্রমণে শুধু ঝর্ণাই নয়, উপভোগ করবেন বান্দরবানের পাহাড়ি বাজারের প্রাণচাঞ্চল্য, সবুজে মোড়া পাহাড়, পাহাড়ি পাড়া, ঝিরিপথ আর বান্দরবানের একেবারে ভিন্ন এক রূপ। সবচেয়ে বড় চমক হলো পুরো ট্রিপে প্রায় কোনো কঠিন ট্রেকিং করতে হবে না। আপনি যদি বান্দরবানের গভীরের অজানা সৌন্দর্য দেখতে চান কিন্তু কঠিন পাহাড়ি ট্রেকের ভয়ে বা কষ্টের কারণে বারবার পরিকল্পনা বাদ দিয়ে দেন, তাহলে আজকের এই রুট প্ল্যানটি আপনারই জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 2500 টাকা বাজেটে পুরো ট্রিপটি সম্পন্ন করবেন, কোথায় থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, কোথায় খাবেন, গাইড লাগবে কিনা, মোট খরচ কত হবে এবং কোন কোন বিষয় মাথায় রাখলে আপনার ভ্রমণ হবে আরো সহজ, নিরাপদ ও স্মরণীয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক বান্দরবানের এক অসাধারণ অ্যাডভেঞ্চার। শুরু করার আগে জানিয়ে রাখি, এই মাস জুড়ে আমার শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজ চলছে। আগ্রহী হলে উপরের ইনফো কার্ডে ক্লিক করুন অথবা ভিডিও শেষে প্লেলিস্টটি দেখে নিন। এবার চলুন বান্দরবনের এই অসাধারণ যাত্রা শুরু করি। বন্ধুরা, এই প্রথম সম্পূর্ণ গাইডলাইন নিয়ে একমাত্র আমি আপনাদের জানাবো প্রকৃত তথ্যগুলো, যে তথ্যগুলো পেলে আশা করি আপনাদের এই রুটের ভ্রমণ নিয়ে আর কারো কোনো প্রকার প্রশ্ন থাকবে না। এমনকি খুব কম খরচে এবং সঠিক প্ল্যানিং করে চলে যেতে পারবেন 4টি দৃষ্টিনন্দন বান্দরবানের গহীনের ঝর্ণা দেখতে। আর সাথে আদিবাসীদের জীবনযাপন খুব কাছ থেকে দেখার সুযোগ তো থাকছেই। না 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 বন্ধুরা, আসুন প্রথমেই জেনে নেওয়া যাক দর্শনীয় স্থানগুলি কি কি থাকছে এই অসাধারণ ট্রিপে। টুয়াইন খাল, দৌছড়ি বাজার, থানকুয়াইন পাড়া ও ঝর্ণা, পালংখিয়ং ঝর্ণা, লাদমেরাক ঝর্ণা আর জামরুম ঝর্ণা। আর সাথে কিন্তু পাহাড়ের বুকে প্রাকৃতিক সুইমিং পুলে গোসল। আর কি চাই? একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, বান্দরবানের এই রুটের খরচ সম্পূর্ণ নির্ভর করে সময়, দল, সিজন এবং পরিস্থিতির উপর। তাই এটি কখনো কখনো পরিবর্তনও হতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আসা যাক সময়ের বিষয়টা নিয়ে। আমি যে ঝর্ণাগুলোর কথা বললাম সেগুলো ঠিকঠাক দেখতে গেলে 2 রাত 3 দিনই লাগবে। তবে যদি রিল্যাক্স না চান তবে তাড়াহুড়ো করে 1 রাত 2 দিনেও সেরে ফেলতে পারবেন। যাই হোক, আমি ধরেই নিলাম 2 রাত 3 দিনই আপনাদের ট্যুর প্ল্যান। এবার আসা যাক বিস্তারিত বিষয়ে। টাকার সমস্যা যেহেতু বড় সমস্যা, তাই এটি আরো একটু ঝালিয়ে নেওয়া যাক। 2 রাত 3 দিনে আপনাদের আসা যাওয়া, থাকা, খাওয়া সকল ট্যুরের খরচ মিলিয়ে একজনের ভাগে পড়বে মাত্র 2500 টাকা। কি অবিশ্বাস্য লাগলো? এটি সত্যি, আমি কোনো বানানো গল্প বলছি না। তবে অবশ্যই এটি 12 জনের দলীয় খরচ। টিমমেট কম বা বেশি হলে খরচেরও তারতম্য হবে। তবে অবশ্যই 12 জনই হলো এই ট্যুরের আদর্শ সেটআপ। কিভাবে সেটি ধাপে ধাপে বুঝে যাবেন। শুরুতেই বলি, গাইডকে এই 2 রাত 3 দিনের জন্য আমরা দিয়েছিলাম 4000 টাকা। আগে বিকাশে অগ্রিম করা হয়েছিল 1000 টাকা। এছাড়া গাইডের থাকার খরচ আপনাদের দিতে হবে না, শুধু খাবার আপনাদের শেয়ার করতে হবে। আর মূলত গাইড প্রতিদিনের জন্য নিয়ে থাকে 1500 টাকা করে। দেশের বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা, যেহেতু আপনারা এই ভ্রমণে আসতে আগ্রহী হবেন, তাই এবারের জন্য আমার গন্তব্য শুরু করেছি কক্সবাজারের চকরিয়া থেকে। কেননা যেখান থেকেই আপনি আসুন না কেন, আপনাকে কিন্তু চকরিয়াতেই নামতে হবে। আর যদি কেউ সরাসরি আলীকদমের গাড়িতে আসতে পারেন তবে সেটি আরো ভালো। তবে জানা মতে ঢাকা থেকে ছাড়া আর কোনো জায়গা থেকে আলীকদমের সরাসরি কোনো গাড়ি আসে না। রওনা হওয়ার আগে প্রত্যেকে নিজ আইডি কার্ডের 5টি ফটোকপি সাথে রাখুন। প্রত্যেকের জন্য 5টি লাগবে। ফটোকপির নিচে লিখে ফেলুন নিজের নাম, ফোন নাম্বার, বাসার ফোন নাম্বার, আপনার পেশা এবং সিগনেচার। আর যদি আইডি কার্ড না থাকে তবে জন্ম নিবন্ধন হলেও চলবে। চকরিয়া নতুন বাস টার্মিনাল থেকে আলীকদম যেতে চাইলে চাঁদের গাড়ি বা চটভটি পাওয়া যাবে। ভাড়া পড়বে জনপ্রতি 110 টাকা করে। আর যদি রিজার্ভ গাড়ি নিতে চান তবে খরচ পড়বে 2000 টাকা। গাড়িতে লোক ধরবে 14 জন। আর যদি আপনারা বাসে যেতে চান তবে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, সময়ও একটু বেশি লাগবে বাসে।
পাশাপাশি যদি দুই পাশের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে যেতে চান তবে চাঁদের গাড়িই উত্তম, কারণ চটবডি বা বাসের ভেতর থেকে খুব একটা বাহির দৃশ্য দেখা যায় না। চকরিয়া থেকে রওনা হওয়ার পর আনুমানিক 30 মিনিটে প্রথম আর্মি চেকপোস্ট ইয়াংচাতে পৌঁছাবেন। এখানে লাগবে প্রথম কাগজের ফটোকপি। দলের যে কোনো একজন সদস্য সকলের কাগজ নিয়ে নেমে এন্ট্রি করলেই হবে, সবার নামার কোনো দরকার নেই। এন্ট্রি করার পর চেকপোস্টে একটি নাম্বার দিবে, যা অবশ্যই মনে রাখতে হবে। এরপর রওনা হবে 40 থেকে 45 মিনিটে পৌঁছাবেন আবাসিক বাজারের দ্বিতীয় চেকপোস্টে। এখানেও লাগবে দ্বিতীয় কাগজের কপি। দলের যে কোনো একজন সকলের কাগজ নিয়ে এন্ট্রি করতে পারবেন। এরপর নতুন একটি নাম্বার দেওয়া হবে এই ক্যাম্প থেকে। এই দুটি নাম্বার ফেরার সময় উভয় চেকপোস্টে সঠিকভাবে জানাতে হবে। এর মাধ্যমে নিশ্চিত হয় যে আপনি ঠিকঠাকভাবে যাচ্ছেন এবং ফিরে আসছেন। আবাসিক বাজার থেকে রওনা হওয়ার মাত্র 5 থেকে 7 মিনিটে পৌঁছে যাবেন আলীকদম বাজারে। স্বাভাবিকভাবে গাইডকে বাজারে পাবেন, তবে আগে থেকেই গাইডের সাথে কথা বলে ঠিক করে নিন সে আসলে কোথায় থাকবে। গাইডকে পাওয়ার পর প্রথম কাজ হবে আইডির তৃতীয় ফটোকপিটি গাইড অফিসে জমা দেওয়া। এখানে বলে রাখা ভালো, আপনি যদি গাইড আগে থেকে ঠিক না করেন কিংবা তাকে ফোনে পাচ্ছেন না কিংবা গাইড সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আলীকদম গিয়ে ফেস করেন তবে গাইড অফিসে তা জানালে দ্রুত সমাধান পেয়ে যাবেন। এছাড়াও গাইড অফিসে আপনাদের কিছু ফর্মালিটিস আছে, জেনে নিন সেগুলো। আপনার 3 নম্বর ফটোকপিটা জমা দিবেন, কিন্তু তার আগে কাজ হচ্ছে গাইডের অফিস আছে একটা, ওই অফিসে হচ্ছে আপনার একটা সিল মারে, ওই সিলের বাবদ আপনাকে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে 10 জনের জন্য 100 টাকা, 11 জনের যদি হন তাহলে আবার 200 টাকায় চলে যাবে ওটা। এটা হচ্ছে 100 গেল। আর গাইডদের একটা সমিতি আছে, ওই জায়গায় হচ্ছে 200 টাকা কেটে নেয়। এখন এই টাকাটা এটা কিন্তু আপনারা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু এই 200 টাকা পরে গাইডকে আবার কম দিবেন, কারণ এটা গাইডের ওইখান থেকে দিয়ে দেওয়ার কথা। আলীকদম থানায় গিয়ে চতুর্থ কপি জমা দিতে হবে। জমা দেওয়ার পর নাস্তা ও আগামী 3 দিনের বাজার সেরে ফেলতে হবে। যেহেতু আপনারা যাচ্ছেন বান্দরবনের গহীনে, তাই সেখানে কোনো হোটেল বা খাবারের ব্যবস্থা পাবেন না, এমনকি রান্নাও নিজেদের করে নিতে হবে। যদিও রান্না মূলত গাইডই করবে, তাই এটি নিয়ে চিন্তা করবেন না। আলীকদমের পরে আরো 2টি বাজার পাবেন, যার একটি হলো পান বাজার। যেহেতু আলীকদম থেকে পান বাজার হয়ে আপনারা যাবেন, তাই এখান থেকে বাজার করা সবচেয়ে সুবিধাজনক। অবশ্য এই বিষয়ে গাইডই আপনাদের হেল্প করবে। আলীকদম বাজার মূলত একটু অন্যদিকে, তাই সব মিলিয়ে পান বাজারই বেস্ট। এরপরে যে বাজার পাবেন সেখানে মূলত দাম তুলনামূলক বেশি এবং সব জিনিস পাওয়া যায় না। আমি মূলত দৌছড়ি বাজারের কথা বলছি, যাকে অনেকে দুসরি বাজারও বলে থাকে। পানবাজার থেকে সকালের নাস্তা আর বাজার শেষে রওনা হতে হবে আমতলী ঘাটের উদ্দেশ্যে। আলীকদম থেকে পানবাজার জনপ্রতি 10 টাকা অটোতে আর রিজার্ভ 40 বা 50 টাকা, আর পানবাজার থেকে আমতলী ঘাট অটোতে রিজার্ভ 80 বা 100 টাকা। যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ঘাট থেকেই আপনারা ঝেড়ে ফেলবেন শহুরে জীবন। এবার আপনাদের সামনে অপেক্ষা করছে শুধুই নতুন পৃথিবী আর বাংলার অপরূপ সৌন্দর্য দেখার। ঘাটে ঠিক করতে হবে ট্রলার, গন্তব্য দৌছড়ি বাজার। ট্রলার ভাড়া পড়বে 800 টাকা করে জনপ্রতি, তবে সেটি যাওয়া এবং আসার ভাড়া। অনেকে প্রশ্ন করেন ট্রলারে লোক ধরে কতজন? উত্তর হলো এখানকার ট্রলারগুলো 20-22 জন লোক নিয়ে যাতায়াত করতে পারে। আর যদি ফুল ট্রলার ভাড়া করতে চান তাহলে ভাড়া পড়বে 6000 টাকা শুধুমাত্র যেতে। আপনারা সামনে যে নদী দেখতে পাচ্ছেন বন্ধুরা, তা মূলত খাল, আর এটি হলো সেই বিখ্যাত টোয়াইন খাল। এই খালে আপনারা ট্রলারে অবস্থান করবেন প্রায় 2.5 ঘন্টা। পাহাড় আর খালের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন দৌছড়ি বাজারে। ছবি সহ ফর্মের শেষ কপিটি দৌছড়ি বাজার চেকপোস্টে জমা দিয়ে পাহাড়ি ও উপজাতিদের বাজারটি একটু দেখে রওনা হতে হবে থানকুয়াইন পাড়ার উদ্দেশ্যে। এবার আসুন রওনা হওয়ার আগে এই 3 দিন 2 রাতের খাওয়া খরচটা একটু মিলিয়ে নিই। আপনাদের এই 3 দিন 2 রাতের খাবারের মিল হয় মাত্র 4 বেলা। রওনা হবার পর থেকে চাইলেও দুপুরের খাবারের অপশন নেই বললেই চলে। গাইডও সেভাবেই অভ্যস্ত, সুতরাং খাবারের মিল হয় 4 বেলা জনপ্রতি। আর খাবার কে কি খাবে আর কেমন খাবে তা আপনাদের উপরই নির্ভর করে। তবে গড় হিসাবে প্রতি বেলার খরচ 130 টাকা, মানে 4 বেলাতে 520 টাকা। আর সাথে হালকা খাবার, নুডলস ও অন্য কিছু দিয়ে জনপ্রতি ধরা হয়েছে 600 টাকা। অবশ্যই মাথায় রাখুন এ কদিন আপনাদেরকে কিন্তু ঝিরির পানি পান করেই থাকতে হবে। রওনা হন থানকুয়াইন পাড়া আর প্রথম ঝর্ণার উদ্দেশ্যে। দুসরি বাজার থেকে থানকুয়াইন পাড়া পর্যন্ত যেতে আপনাদের সময় লাগবে 2.5 ঘন্টার মতো। যদিও এই ট্রেক সম্পূর্ণ নির্ভর করে আপনাদের সক্ষমতা আর মাঝে কতটুকু সময় বিশ্রাম করছেন তার উপরে। বলে রাখা ভালো, এই রুটে কিন্তু ছেলে মেয়ে যে কেউ যেতে পারে।
ট্রেকের মাঝে চমৎকার দুটি পাহাড়ি পাড়ায় কিছুটা বিশ্রাম, চোখ জোড়ানো পাহাড়, প্রকৃতি আর দিনের আলোতে চিকচিক করা ঝিরির ঠান্ডা পানির সাথে মিশে হাঁটতে হাঁটতে মনের অজান্তেই আপনারা পৌঁছে যাবেন দিনের প্রথম ঝলক থানকোয়াইন ঝর্ণাতে। পাশেই থানকোয়াইন পাড়া, ঝর্ণার আশেপাশে এমন প্রকৃতি দেখে সত্যিই নিজেকে হারিয়ে ফেলবেন। এখানে দুটি বিষয়, চাইলে আপনারা এ পাড়াতেই প্রথম দিন কাটাতে পারেন, আবার চাইলে ফেরার পথেও এখানে রাত্রি যাপন করতে পারেন, আবার চাইলে এখানে শুধু সময় কাটিয়ে আবার না থেকে চলেও যেতে পারেন। ধরে নিলাম প্রথম দিন এখানেই আপনারা অবস্থান করবেন, তাহলে ঝর্ণার ঠান্ডা পানিতে দুপুরের গোসল শেষে হালকা কিছু খেয়ে প্রকৃতি আর পাহাড়ি পাড়া দেখে বিকাল আর রাতটা পার করে দিন। আপনারা বিশ্রাম করতে করতে গাইড আপনাদের খাবার ব্যবস্থা করতে থাকবে, মানে রান্না। এ পাড়াতে আপনাদের রাতে থাকার জন্য জনপ্রতি দিতে হবে 200 টাকা করে। শীতকাল হলেও সমস্যা নাই, সব রকম ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এখানে। চাইলে দুপুরের খাবারের জন্য হালকা নুডলস বানিয়ে দিতে বলতে পারেন গাইডকে। পরদিন সকালে খাবার খেয়ে রওনা হন লাদমিরাগ ঝর্ণার উদ্দেশ্যে। এদিন একটু কষ্ট হবে, প্রায় ঘন্টা খানেকের জন্য রেম্বক পাহাড় ট্রেকিং। যদিও মাঝপথেই পেয়ে যাবেন আরও একটি চমৎকার সুন্দর পাহাড়ি পাড়া, আর নাম হলো হাজরং পাড়া। সেই পাড়াতে পৌঁছলেন মানেই আপনাদের পাহাড় ট্রেকিং শেষ, এবার শুধু নামতে হবে। আর নেমেই শুরু হলো টোয়াইন খালের পাশ দিয়ে চমৎকার দৃশ্য দেখে ঘন্টা 3 শীতল পানি দিয়ে হাঁটার পথ। সব মিলে 4 ঘন্টা ট্রেক করার পর আপনারা পৌঁছে যাবেন লাদমেরাগের প্রবেশদ্বারে। অসম্ভব সুন্দর ঝর্ণাটি দেখা শেষে ফেরার পথেই দেখে ফেলুন 4 স্তরের জামরুম ঝর্ণা। মাত্র 20 মিনিট লাগবে জামরুমে আসতে। বন্ধুদের সাথে সেলফি তুলে রওনা হন পালংখিয়ং এর সুইমিং পুলে অসাধারণ এক সময় কাটাতে আর গোসল করতে। বিকালের হালকা খাবার খেয়ে তারপর এদিন সময়টা কাটিয়ে দিন ঝর্ণার আওয়াজ আর প্রকৃতি দেখে। পালংখিয়ংয়ে থাকতে জনপ্রতি খরচ করতে হবে ওই 200 টাকা। রাতে ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। পরদিন ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষে টোয়াইন খাল ধরে ফেরা শুরু করুন আলীকদমের দিকে। খাল ধরে প্রায় 2.5 ঘন্টা ট্রেক করার পর ভ্রমণের শেষ পাহাড় আবারও আপনাকে আলিঙ্গন করবে। মাত্র ঘন্টাখানেক রেম্বক পাহাড় ট্রেকের পর পৌঁছাবেন হাজরং পাড়াতে। মিনিট 20 হাঁটার পর থানকোয়াইন ঝর্ণাকে শেষবারের মতো একটু দেখে ফেরা শুরু করুন। প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হাঁটার পর আপনারা পৌঁছাবেন আবার সেই দৌছড়ি বাজারে। সেখান থেকে চেকপোস্টে আবারও আপনাদের নাম কাটিয়ে ট্রলারে করে ফিরুন আমতলী ঘাটে। আমতলী থেকে ঠিক একইভাবে অটোতে চলে আসুন আলীকদম বাজারে। ভাড়া এক অটো 100 টাকাই পড়বে আগের মতো। তবে যদি আপনারা আলীকদম থেকে গাড়িতে উঠতে চান, তবে যেদিন আপনারা প্রথম আলীকদম যাবেন সেদিনই টিকিট কেটে রাখবেন। আর যদি ভুলে যান তবে চিন্তার তেমন কোনো কারণ নেই, গাইডের কাছে নাম্বার থাকে। আর তাও যদি না হয় তবে হাজরং পাড়াতে নেট পাবেন, সেখান থেকেই গাড়ির টিকিট বুকিং দিতে পারবেন। আর যদি তাও না পাওয়া যায় তবে চকরিয়া থেকেও তাৎক্ষণিকভাবে বিভিন্ন রুটের গাড়ি পেয়ে যাবেন। তবে আলীকদম থেকে চকরিয়া ফেরার সময় ওই দুটি চেকপোস্টে আপনাদের নামটি কাটিয়ে নিতে হবে অবশ্যই, আর আপনাদের দেওয়া সেই নাম্বার দুটিও বলতে হবে। সব ঠিকঠাক শেষ করে সহি সালামতে ফিরুন যার যার গন্তব্যে। এবারের তথ্যগুলোই আপনার ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাইলে এখনই নোট করে রাখতে পারেন। খরচ বাঁচাতে রওনা হওয়ার আগে বাসা থেকেই রাতের খাবার খেয়ে বের হওয়াই ভালো। চাইলে কুমিল্লাতেও রাতের খাবার খেতে পারবেন, তবে সেখানে বেশিরভাগ হোটেলেই খাবারের দাম একটু বেশি। ভ্রমণ পথে কোনো কিছু কেনার আগে অবশ্যই দাম জেনে নেবেন। দাম না জেনে বা দরদাম না করে কিছুই কিনবেন না, খাবেন না। 140 টাকা। বান্দরবান ভ্রমণে ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন, কারণ এই ট্রিপে নিজেকেই নিজের জিনিস বহন করতে হবে। একটা সময় নিজের পরা কাপড়ও বিরক্তিকর মনে হতে পারে, তাই প্রয়োজনের চেয়ে কম জিনিস নেওয়াই বুদ্ধিমানের কাজ। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন গাইড সর্বোচ্চ 10 জন ট্যুরিস্ট নিয়ে মুভ করতে পারবে। তার মানে 11 জন লোক হলেও 2 জন গাইড নিতে হবে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এজন্য 10 জনই হচ্ছে সবচেয়ে পারফেক্ট গ্রুপ। সাথে কিছু হালকা খাবার রাখুন, যেমন খেজুর, চিড়া, কিশমিশ, চকলেট, স্যালাইন, গ্লুকোজ, বাদাম। এগুলো আপনাকে পথে শক্তি যোগাবে। ঔষধপত্র নিতে ভুলবেন না। জ্বর বা ব্যথার ওষুধ, বমির ওষুধ, পাতলা পায়খানার ওষুধ, গ্যাস বা আমাশার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, মশার ক্রিম ওডোমস, স্যাভলন ক্রিম, হেক্সাসল, তুলা, ব্যান্ডেজ, এমনকি অন টাইম ব্যান্ডেজ আর প্যাভিসনও সাথে রাখুন।
পাহাড়ে ট্রেকিংয়ের জন্য গ্রিপযুক্ত স্যান্ডেল খুবই দরকারি। চাইলে বান্দরবান থেকেও 150 থেকে 200 টাকায় কিনে নিতে পারবেন। এর সাথে গামছা, সাবান, পেস্ট, ক্যাপ বা হ্যাট, 3/4 বা হাফ প্যান্ট, না হলে ট্রাউজার নিন। সম্ভব হলে জিন্স আর শার্ট এড়িয়ে চলুন। মোবাইল বা ক্যামেরার জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক রাখবেন, আর সম্ভব হলে একটা ছোট টর্চ লাইট। সাথে পলিব্যাগ, কাঁচি, ব্লেড, ছোট ছুরি, কস্টেপ, এগুলো ছোট মনে হলেও টিমের কাজে অনেক সময় খুব দরকার পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাইড আর তার নাম্বার অবশ্যই আগে থেকে ঠিক করে রাখবেন। অনেক সময় গাইড ট্রাভেলের মধ্যে থাকলে ফোন বন্ধ থাকতে পারে, তাই 7 থেকে 10 দিন আগেই যোগাযোগ করে নিন। আর গাইড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রেজিস্টার্ড গাইড ছাড়া কেউ আপনাদের এসব এলাকায় নিয়ে যেতে পারবে না। এমনকি কোনো ধরনের হয়রানিরও ভয় নেই, কারণ ফেরার সময় দৌছড়ি বাজারে আর্মি পক্ষ থেকে গাইড সম্পর্কে আপনাদের মতামত নেওয়া হয়, তাই নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, গাইডলাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর নতুন কোনো লোকেশন সম্পর্কে আপনাদের যদি তথ্য জানার দরকার হয়, তাও সেটি আমাকে জানাতে পারেন। অবশ্যই আমাকে উৎসাহ আর আপনাদের তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সবশেষে চাইলে জাহিদ দা ট্রাভেলার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সুস্থ সহি সালামতে ঘুরুন আর জাহিদ দা ট্রাভেলারের সাথে থাকুন।